আসসালামু আলাইকুম। এবিসি ক্লাসরুমের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। অনেকেই আমাকে ইনবক্সে জানতে চেয়েছেন ৪৭তম বিসিএস প্রিলিমিনারির জন্য কোন কোন বইগুলো ফলো করা উচিত। আমি ৪৬তম বিসিএস প্রিলিমিনারিতে কোয়ালিফাই করেছি এবং ৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষাও দিব আলহামদুলিল্লাহ। তো আমি যে বইগুলো পড়ে ৪৬তম বিসিএসে চান্স পেয়েছিলাম এবং ৪৭তম বিসিএসের জন্য যে বইগুলো আমি পড়ার চেষ্টা করছি বা পড়া হয়েছে অলরেডি, তো সেই বইগুলো সম্পর্কে আমি আজকে আপনাদেরকে বলবো। এটা আসলে আমার ব্যক্তিগত একটা মতামত, কারণ আসলে এক একজনের পড়াশোনার স্টাইল, এক একজনের চিন্তাভাবনা, এক একজনের চয়েস, রুচি এক এক রকম। তো আমি আমার মতো করে আপনাদেরকে জিনিসটা বলার চেষ্টা করব। আশা করি যে আপনারা আপনাদের সুবিধা অনুসারে, আপনাদের ইচ্ছা অনুসারে আপনারা আপনাদের বইয়ের লিস্টটা বানাবেন। তো প্রথমে আমি যে বইটা সম্পর্কে কথা বলতে যাচ্ছি সেটা হলো অভিযাত্রী। বইটা মোহাম্মদ আবু বক্কর সিদ্দিক স্যারের অত্যন্ত বিখ্যাত একটা বই। এই বইটা সম্পর্কে আসলে বলে শেষ করা যাবে না। এই বইটা আসলে অ্যাডমিশন টেস্টের জন্য এবং বিভিন্ন জবের জন্য কতটা গুরুত্বপূর্ণ এটা আসলে খুবই প্রশংসার দাবিদার। এই বইটা আমি ফলো করেছিলাম। এরপর একই সাথে আমি বাংলার জন্য আরও একটা বই ফলো করেছি। সে বইটা হচ্ছে গিয়ে প্রফেসরস বাংলা বইটা। এই বইটা আসলে আমি ছোটোবেলা থেকেই প্রফেসরসের বিভিন্ন বই পড়তাম, সেই হিসাবে আসলে প্রফেসরস এই বইটাও আমি ফলো করেছি, যে কারণে এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা এটাও ফলো করতে পারেন। অর্থাৎ তার অভিযাত্রী এবং প্রফেসর দুইটাই ফলো করতে হবে এমন কোনো কথা নেই। এই দুইটা বই থেকে যে কোনো একটা আপনারা ফলো করতে পারেন। এরপর আরেকটা বই হলো গিয়ে যেটা আমরা 9-10-এ পড়ে এসেছি, বাংলা ভাষার ব্যাকরণ। এই বইটা খুবই গুরুত্বপূর্ণ। এই বইটা আসলে না পড়লেই নয়। এই বইটা থেকে আপনারা যতগুলো টপিক আছে সবগুলি আপনারা পড়ার চেষ্টা করবেন এবং এই বইটা থেকে অনুশীলনী যে প্রশ্নগুলো আছে, ভিতরে যে টপিকগুলো আছে সেগুলো আপনারা সবগুলো সমাধান করার চেষ্টা করবেন। কারণ এখান থেকে আসলে অনেক সময় দেখা যায় সরাসরি প্রশ্ন কমন পেয়ে পড়ে যায়, যার কারণে ব্যাকরণের জন্য এই বিষয়টা আসলে খুবই গুরুত্বপূর্ণ। এরপর আমি ব্যাকরণের জন্য আরেকটা বই ফলো করেছিলাম, সেটা হচ্ছে বাংলা ব্যাকরণ জিজ্ঞাসা। এখানে একটু বিস্তারিত আকারে বিভিন্ন প্রশ্ন দেওয়া আছে, যেটা আসলে একজন স্টুডেন্টকে প্রিপারেশন নিতে খুবই সাহায্য করে। এটা অ্যাডমিশন টেস্টের জন্য, জবের জন্য এবং বিভিন্ন নিয়োগ পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আমার বাংলা বিষয়ে এই 4টা বই ছিল। এই 4টা বই পড়েই আমি আসলে বিভিন্ন জব এক্সামে কোয়ালিফাই করেছি। এরপর আমরা চলে যাচ্ছি ইংলিশের শুরুতেই যে বইটা আমি দেখাতে চেষ্টা করব সেটা হচ্ছে মাস্টার বইটা, জাহাঙ্গীর আলম স্যারের খুবই বিখ্যাত একটা বই। এই বইটা সম্পর্কে আসলে এক কথায় বলে শেষ করা যাবে না। এই বইটা এমন একটা বই যেটা আসলে একজন স্টুডেন্ট লাইফের শুরু থেকে আসলে তার সাথে থাকা উচিত। শুধুমাত্র যে জবের জন্য আমরা এটা পড়বো তা নয়, স্টুডেন্ট লাইফ থেকে এই বইটা সম্পর্কে আমাদের জানার আগ্রহ রয়েছে এবং বিভিন্ন স্টুডেন্টও এটা ফলো করে থাকে। তো এই বইটা সম্পর্কে আমি আসলে বিস্তারিত আর বলছি না। এই বইটা সম্পর্কে আপনারা অলরেডি নিশ্চয়ই শুনেছেন। তো এই বইটা আপনারা পড়তে পারেন। এবং লিটারেচারের জন্য আমি আরেকটা বই ফলো করেছিলাম, সেটা হচ্ছে এই বইটা। এটা হচ্ছে কনফিডেন্স পাবলিকেশনসের ইংলিশ লিটারেচার। এই বইটা সম্পর্কে আসলে অনেকের কাছে আমি শুনেছি এবং খুবই বিখ্যাত একটা বই এটা। এই বইটা যদি আপনারা ভালোভাবে পড়তে পারেন তাহলে আপনাদের প্রিপারেশনটা খুবই ভালো হয়। এরপর আমি আরও কিছু বই আপনাদেরকে দেখাতে পারি চাইলে, যেমন এই বইটা হচ্ছে ব্যারন স্টোফেল বই। এই বইটা তো যদি আপনি পড়েন তাহলে আপনি আপডেটেড কিছু ইনফরমেশন পাবেন ইংলিশ সম্পর্কে। এই বইটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে এখানে কিছু মিনি টেস্ট দেওয়া রয়েছে, কিছু প্যাসেজ রয়েছে। এগুলো যদি আপনারা সলভ করেন তাহলে আপনাদের রিটেনের প্রিপারেশনও কিন্তু খুব ভালোভাবে হয়ে যায়। একই সাথে আমি আরেকটা বই আপনাদেরকে দেখাচ্ছি, সেটা হচ্ছে গিয়ে ক্লিফ স্টফেল বইটা। এই বইটাও একই সাথে খুবই গুরুত্বপূর্ণ। এই দুইটা বই আমার পড়া হয়ে গিয়েছিল, কারণ আমি টোফেল করার জন্য চেষ্টা করেছিলাম, আইএলসের প্রিপারেশন নিচ্ছিলাম, যার কারণে এই বইটাও আমার পড়া হয়ে গিয়েছিল এবং বিসিএসও কিন্তু প্রচুর কাজে লাগে এই বইগুলো, যার কারণে আপনারা এই বইগুলো আপনাদের সাথে রাখতে পারেন। তারপর হচ্ছে আমি আসবো হচ্ছে জিকেতে আসলে আমরা অনেকেই বলে থাকেন যে জিকেতে আসলে কমন পড়ে না বা কমন পাওয়াটা খুবই কঠিন একটা কাজ। আসলে আমি যেটা বলবো, আসলে জিকের জন্য আমি যে বইটা দেখেছি সেই বইটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এই বইটা, এটা হচ্ছে বেসিক ভিউ। আসলে আমি কিনেছি এটা 47তম বিসিএসের জন্য। 46তম বিসিএসও আমি এই বেসিক ভিউ বইটাই পড়েছি এবং এখান থেকে আমার অনেকগুলো প্রশ্ন কমন ছিল। বেশিরভাগ প্রশ্নই কমন ছিল, হয়তো দুই একটা নাও থাকতে পারে বা দুই একটা এমনও হতে পারে আমি পারিনি, কিন্তু বইয়ে হয়তো রয়েছে সেটা আমার হয়তো কমন পড়েনি বা আমার হয়তো পড়া হয়নি এরকম। তো এই বইটা আপনারা ফলো করতে পারেন। আমি সংক্ষেপে শুধু বইটা দেখিয়ে যাচ্ছি। আর আরেকটা বই আমি ফলো করেছি, সেটা হচ্ছে গিয়ে এই বইটা। এটা হচ্ছে ক্লাস 9-10-এর বই। এখান থেকে বাংলাদেশ বিষয়ক যে কিছু ইনফরমেশন, যেমন মুক্তিযুদ্ধ বিষয়ক ইনফরমেশনগুলো, অর্থনীতি বিষয়ক যে ইনফরমেশনগুলো রয়েছে সেগুলো এখান থেকে পাওয়া যায়। আরও একটা বই আমি ফলো করেছিলাম, সেটা হচ্ছে গিয়ে বাংলাদেশ এবং বিশ্ব পরিচয় বইটা। এই বইটা হয়তো এই মুহূর্তে আমি দেখাতে পারছি না।
এই বইগুলো আপনারা রাখতে পারেন। তবে আমি যেটা বলবো সেটা হলো গিয়ে বেসিক ভিউ বইটা যদি আপনার থাকে তাহলে জিকে বিষয়ে আপনাকে আর কোনো টেনশনের দরকার নেই, অর্থাৎ বাংলাদেশ এবং ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স দুইটাই কিন্তু আপনার এখান থেকে পড়া হয়ে যায়। তারপর আমি চলে আসি এরপর আমি যদি আপনাদেরকে দেখাতে চেষ্টা করি যে ভূগোল বিষয়ের জন্য আমি কোন বইটা পড়েছি। ভূগোল বইটার জন্য আসলে এই বইটা খুবই হেল্পফুল। ক্লাস 9-10 একটা বই রয়েছে, সেটা হচ্ছে ভূগোল সম্পর্কে। ওই বইটাও আপনারা দেখতে পারেন। তবে এই বইটা পড়লেই কিন্তু আসলে আপনার অনেক কিছু জানা হয়ে যাবে। ভূগোলও আসলে আন্তর্জাতিকভাবে বা বাংলাদেশ বিষয়াবলী, বাংলাদেশের যে ভূগোল সম্পর্কিত তথ্য রয়েছে, ইন্টারন্যাশনালি যে ভূগোল সম্পর্কিত তথ্য রয়েছে, মহাসাগর, সাগর, উপত্যকা, পাহাড়, পর্বত, এই জিনিসগুলো, আগ্নেয়গিরি, এগুলো আপনারা পড়ে নিতে পারেন এই বইটা থেকে। এই বইটা পড়লে আশা করি আপনাদের ভূগোল সম্পর্কে আর কোনো চিন্তা করতে হবে না। তারপর আমি চলে আসি বিজ্ঞানে। বিজ্ঞানের জন্য আসলে আমি কোনো সেরকম কোনো বই পড়িনি। আমি আসলে টেক্সট বুককে সবসময় প্রেফার করেছি, কারণ আমি নিজেও টিউশন করতাম। টিউশন করতে গিয়ে আসলে আমি অনেক কিছু জেনেছি এবং সেটাই আসলে আমার বিসিএস প্রিলিমিনারিতে খুবই হেল্পফুল ছিল। যেমন এই বইটা, বায়োলজি বইটা থেকে কিন্তু অনেক কিছু সরাসরি কমন এসে গিয়েছিল, এবং সাথে হচ্ছে কেমিস্ট্রি বইটা। এই দুইটা বই আসলে আমি সবসময় সাথে রাখি, কারণ এই দুইটা বই পড়লেই কিন্তু আপনার বিজ্ঞান বিষয়ক অনেক কিছু জানা হয়ে যায়। আরও একটা বই আমি ফলো করেছিলাম, সেটা হচ্ছে ক্লাস 9-10-এর কমার্সের যে বিজ্ঞান বই আছে, সেটা এই মুহূর্তে আমার কাছে নেই, যার কারণে আমি দেখাতে পারছি না। সেই বইটাও আপনারা সাথে রাখতে পারেন। এরপর গণিতের জন্য আমি আসলে ক্লাস 9-10-এর জেনারেল ম্যাথ বইটা সবসময় ফলো করতাম। এই বইটা যদি আপনারা সাথে রাখেন এবং প্র্যাকটিস করেন তাহলে কিন্তু আপনাদের অনেক কিছু জানা হয়ে যায়। একই সাথে হচ্ছে গিয়ে এটা হচ্ছে হায়ার ম্যাথ বই, এই বইটাও আপনারা পড়তে পারেন। ক্লাস 9-10-এর হায়ার ম্যাথ বইটাও কিন্তু আপনাদের প্রিপারেশন নিতে অনেক হেল্পফুল। এরপর আরেক কিছু বই হয়তো আপনারা সাথে রাখতে পারেন। এরপর আমি আরেকটা জিনিস আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, সেটা হচ্ছে গিয়ে ডাইজেস্ট সম্পর্কে। যেমন আমি এই ডাইজেস্টটা নতুন কিনেছি 47তম বিসিএসের জন্য। 46তম বিসিএসেও কিন্তু আমি এই বইটাই ফলো করেছি। তো আপনারা এই বইটা পড়তে পারেন। আমার সাজেশন থাকবে, যদি আপনারা ডাইজেস্ট ফলো করেন তাহলে দুইটা ডাইজেস্ট হচ্ছে বেস্ট, একটা হচ্ছে ইনসেপশন আর একটা হচ্ছে প্রিসেপ্টরস। আমি আমার ভিডিওটা আর বড় করছি না, সামনে আরেকটা ভিডিওতে আমি বাকি টপিকগুলো সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।